রাজধানীর হাজারীবাগে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 12 ইউনিটের 3 ঘণ্টার চেষ্টা নিয়ন্ত্রণে। মুক্তিযুদ্ধের কথা বলে সবকিছু ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা ও তার দল, অভিযোগ রিজভির। অবিলম্বে নির্বাচন চান ফারুক। কাঁটাতারে বিএসএফ এর বোতল ঝোলানোয় আতঙ্কে সীমান্তের বাসিন্দারা। রাতে চলছে উচ্চ ক্ষমতার বাতি, নিরাপত্তার কথা বলছে বিজিবি। এবং সময় অর্থ দুই বাঁচিয়েছে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন, খুশি কর্মজীবীরা। সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রুকসানা হক রেখা। এবার বিস্তারিত। রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনের আগুন, ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 3 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এসেছে। বিকেল 4:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস। পুরোপুরি নেভাতে একযোগে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। এর আগে দুপুর 2টার দিকে হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান 7তলা ভবনের 5তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন, তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মাল্টি অকুপেন্ট আছে, মানে কোনো ফ্লোরে গার্মেন্টস, কোনো ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি স্টোর, কোনো ফ্লোরে কাঁচামাল আছে, কোনো ফ্লোরে আবার উপরের দিকে আছে আপনার লেদার গুডস এবং লেদারের ফুটওয়্যার বিভিন্ন সামগ্রী। আমরা চেষ্টা করেছি প্রাণপণ যাতে করে আগুনটা বিস্তার না লাভ করে, কারণ আপনারা জানেন আশেপাশেই বিভিন্ন ধরনের মানুষজন এবং বিভিন্ন টাইপের দোকান এবং শপিং মল রয়েছে। এটা আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যাতে করে আগুনটা বিস্তার লাভ না করে, এটা আমাদের সফলতা বলতে পারি। হাজারীবাগ বাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী মুনতাসির মামুন। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। মুনতাসির, ট্যানারি গোডাউনে আগুনের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলাম রেখা, যে এখানে কিন্তু দুপুর 2টা বাজে আগুন লাগে এবং এই আগুন কিন্তু দীর্ঘ 3 ঘন্টার ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রচেষ্টায় কিন্তু আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং এখন কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু তাদের যেই ইউনিটগুলো আছে সবগুলো ইউনিট কিন্তু আসলে একে একে করে চলে যাচ্ছেন, কিন্তু আসলে এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে তাদের 11টি ইউনিট 4:45 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ভবনটিতে বেশ কিছু অংশতেই দাহ্য পদার্থ ছিল এবং যেটির কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ধরনের আহত বা হতাহতের কোনো ধরনের ঘটনা খবর তারা এখনো পর্যন্ত দিতে পারেননি এবং কোনো ধরনের সর্বশেষ জানা মতে কোনো ধরনের আমরা খবরও পাইনি। এবং পুরাতন বিল্ডিং হওয়ায় কিন্তু অনেকটা বেগ পেতে হয়েছে তাদের এবং আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ করেন এবং একাধিকবার এই ভবনের ঝুঁকি ছিল বলেও জানান তারা। এবং ফায়ার সার্ভিস বিভিন্ন সময় কিন্তু তাদেরকে আসলে নোটিশও দিয়েছেন। এবং যদি বলি যে তাহলে কিন্তু এখানে বর্তমানে যে অবস্থা তা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাতটিও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি বলে আমরা দেখতে পেয়েছি। রেখা, এই ছিল আমার কাছে সর্বশেষ। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা ও তার দল দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজধানীর কেআইবিতে এগ্রিকালচারিস্ট ইনস্টিটিউট অব বাংলাদেশ অ্যাব আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় গত 16 বছরে শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনের তথ্য তুলে ধরেন বক্তারা। এখনো সেই দূষণের তারা গাছটি মনে কি পয়েন্টে বসে আছে, তাদেরকে রেখে আগামী দিনে
এই অবাধ সুষ্ঠু নির্বাচন করা দুরূহ ব্যবহার হলে তাই তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর যেন কোনো বাংলাদেশে কোনো স্বৈরাচারী সরকার, কোন মাফিয়া সরকার, কোনো দানবীয় সরকার আর কোনো ধর্মান্ধ সরকার যেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে। এতে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে নিজেরাই তার মর্যাদা ক্ষুণ্ণ করেছে। শেখ হাসিনা সহ তার পরিবার দুর্নীতি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল বলেও অভিযোগ করেন তিনি। সন্তান, পরিবার, ভাই, বোন, দলের লোক একটার পর একটা ফেজে কাউকে তারা সবাইকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। কিসের দেশপ্রেম, কিসের বাংলাদেশের উন্নয়ন? এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেববাজি করে গেছে। কিছুই ছিল না, শুধু উন্নয়নের দিকটা আপনারা দেখেছেন যে তার মধ্যে কোনো ধরনের কোনো রাজনৈতিক আদর্শের কোনো কথা নেই। আমি উন্নয়ন করেছি, তো উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। এ সময় কোনো বিতর্ক সৃষ্টি না করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। উনি সবকিছুই জানেন। এটা যে রাজনৈতিক দলগুলি মনে হয় কোনো অস্তিত্ব নাই, তারা মনে কোনো কিছু করে নাই। যারা একজন ক্লাসের কিছুই বুঝলেন না, ইলেকট্রিক সব বুঝলেন না, লাঠি বুঝে খেলেন না, টেলিভিশনে গিয়ে এখন বড় বড় কথা বল। আসেন রাজপথে এসে আন্দোলন সংগ্রাম করে থাকলে তার কথা বলেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে অবৈধভাবে কাঁটাতার নির্মাণের পর এবার তাতে কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া সন্ধ্যার পর সীমান্তে উচ্চশক্তির বাতি জ্বালিয়ে রাখায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে বিজিবি বলছে, নিরাপত্তার স্বার্থে এটি করেছে বিএসএফ। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকায় অবৈধভাবে 1.5 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এখানেই শেষ নয়, কাঁটাতারে এবার কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে তারা। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। গত শুক্রবার বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত শূন্যরেখায় এর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর কদিন পরেই কাঁটাতারে মদের খালি বোতল ঝুলানো শুরু করে বিএসএফ। পরে বিজিবি ঘটনাস্থলে গেলে সরে যায় তারা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যেহেতু ওরা 0 মিটারে ওরা তারা বেড়াকাটা তারা দিয়েছে, যেটা হওয়ার কথা ছিল 0 এরিয়া থেকে 150 গজ ভিতরে। এতে থেকে বোঝা যায় যে ভারত চাচ্ছে যে বাংলাদেশের সাথে যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিজিবি বলছে, শূন্য রেখায় দেওয়া কাঁটাতারের বেড়াই বিএসএফ বোতল ঝুলিয়েছে নিরাপত্তার জন্য। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন, এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না। এখানে একটা প্রিভেন্টিভ মেজার নিয়েছে, সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। এদিকে রাতে উচ্চ ক্ষমতার লাইট দিয়ে নজরদারি অব্যাহত রাখায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীর মাঝে। আমরা তো খুবই আতঙ্কে আছি, কারণ তারের বেড়া দিচ্ছে, তারের বেড়া দেওয়ার পরে আপনার মনে করেন যে বোতল ঝুলাচ্ছে, বোতল ঝুলার পরে এখন যে কি করবে আর এটার কি উদ্দেশ্য? আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকা জয়দেবপুর রুটে নতুন কমিউটার ট্রেন কর্মজীবীদের সময় ও অর্থ দুটোই বাঁচিয়ে দিয়েছে। সড়কের দীর্ঘ যানজট এড়িয়ে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। প্রাথমিক অবস্থায় যাত্রী সেবায় কিছু কমতি আছে স্বীকার করে মান বাড়ানোর চেষ্টার কথা জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার। ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন নিয়ে উবায়দুল হক পারফের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। চাকরিজীবীদের কথা মাথায় রেখে গত 15 ডিসেম্বর চালু হয় ঢাকা জয়দেবপুর রুটে 4 জোড়া কমিউটার ট্রেন। ভোর 5টা 25 মিনিটে ঢাকা রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা শিডিউলের দ্বিতীয় ট্রেন জয়দেবপুর কমিউটার 1-এর।
ট্রেনটির কোনো বগি অনেকটা মেট্রো রেলের আদলে নির্মিত। আছে নারীদের জন্য আলাদা বগি। স্বল্প দূরত্বের এ যাত্রায় নির্বিঘ্নে ভ্রমণ করছেন যাত্রীরা। বসারও সুবিধা আছে, আবার দাঁড়ায় থাকার মতনও যথেষ্ট প্লেস আছে, যেটা দেখা গেছে যে নারী পুরুষ সবাই একত্রে দাঁড়ায় থাকতে পারবে, যা অন্যান্য ট্রেনে এই সুবিধাটা নাই। যাতায়াত করে যেতে হয়, দাঁড়ায় যেতে হয়, আমরা এখানে সিট নিয়ে যাচ্ছি। 20 মিনিট দেরিতে ছাড়া ট্রেনটি জয়দেবপুর স্টেশনে পৌঁছায় 6:30টার দিকে। ততক্ষণে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সকালের প্রথম ট্রেন। টাইম দেওয়া ছিল 6:30টায়, বাট এখন স্টিল হচ্ছে আপনার 7:15 বেজে গেছে, এখনও কিন্তু এটা ছাড়েনি। তো আমাদের কিন্তু সেই উপকারটা হলো না। দ্বিতীয় ট্রেনের টাইমও পার হয়ে গেছে, সো আলটিমেটলি আমরা অফিস টাইমটা মিস করব। সরকারি বেসরকারি চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার যাত্রীতে ঠাসা তুরাগ কমিউটার 2 ট্রেনটি 50 মিনিট দেরিতে জয়দেবপুর ছাড়ে, যে কারণে সকাল 7:10 জয়দেবপুর কমিউটার 2 ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে সকাল 7:40 টাইমলি ছাড়ানোটা আছে জরুরি, যেহেতু অফিসিয়াল লোকজন এখানে যাতায়াত করে। টাইমলি ছাড়লে কিন্তু মানুষরা মানে সুন্দর সেবাটা পাবে, স্যাটিসফাইড হবে তারা। তবুও সময় অর্থ বাঁচিয়ে দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছার তৃপ্তির কথা জানালেন যাত্রীরা। টিকেটের যে প্রাইস সেই তুলনায় আমি মনে করি যে মোর দেন এনাফ। অফিসটা ইন টাইমে ধরা একটা সুবিধা হবে। যাত্রী চাহিদা বিবেচনায় গাজীপুরবাসীর জন্য এমন একটা সেবা খুব জরুরি ছিল বলে মনে করেন স্টেশন মাস্টার। খুবই একটা ভালো উদ্যোগ, এবং আমি একসময় জয়দেবপুর স্টেশনে কাজ করেছি অনেক দিন, একটানা 1 যুগেরও বেশি। জয়দেবপুর মানুষের আমি ভাষাটা বুঝি। যাত্রীকে সেবা দেয়া এটা হচ্ছে আমাদের মূল মটো। যাত্রী সেবা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমরা করব। যাত্রীরা বলছেন জনবল বাড়িয়ে সেবার মান বাড়ানো হলে আরও জনপ্রিয় হয়ে উঠবে রাষ্ট্রীয় এই গণপরিবহন। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গাজীপুরের জয়দেবপুরগামী যে কমিউটার ট্রেনটি চালু হয়েছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে যাত্রী সাধারণ। তারা মনে করছে যথাসময়ে ছেড়ে যাওয়া এবং নিয়মিত যাত্রী সেবা নিরবিচ্ছিন্ন রাখার মাধ্যমে এই ট্রেন আরও জনপ্রিয়তা পাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে 19টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি MBBS ভর্তি পরীক্ষা। এবার 11,675টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 1.25 লাখের বেশি প্রার্থী। সকাল 10টায় শুরু হওয়া 1 ঘণ্টার এই পরীক্ষার ফলাফল নিয়ে আশাবাদী শিক্ষার্থী ও অভিভাবকরা। MR আসাদের প্রতিবেদন। বাংলা কলেজের মূল ফটকে তিল ধারণের ঠাঁই নেই, খালি নেই ফুট ওভারব্রিজের সিঁড়িগুলো। যতদূর দৃষ্টি যায় বিস্তৃত হয়েছে কলেজে প্রবেশের অপেক্ষায় থাকা পরীক্ষার্থীদের লাইন। এই চিত্রটি MBBS পরীক্ষা কেন্দ্রের সামনের। নিজ সন্তানের ভালো ফলাফলের আশায় প্রার্থনায় অভিভাবকরাও। পরীক্ষার্থীরা জানান পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে পরিবর্তন এসেছে পরীক্ষার পাঠ্যসূচিতেও। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। জিকেতে একটু নজর রাখতে হয়েছে, যেখানে আগে আমরা শুধু বাংলাদেশ আর মুক্তিযুদ্ধ নিয়ে পড়তাম, এখন আন্তর্জাতিক বিষয়গুলোও নিয়ে আবার পড়তে হচ্ছে। আন্দোলনের বিভিন্ন তারিখ, সাল, সময়, এগুলো আমরা শহীদদের নাম এগুলো আমরা জেনেছিল। মোটামুটি প্রস্তুতি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। একই চিত্র ধরা পড়ে রাজধানীর অন্যান্য কেন্দ্রগুলোতেও। সকাল 10টায় পরীক্ষা শুরুর পর অধীর আগ্রহে অপেক্ষায় অভিভাবক স্বজনরা। বাচ্চাদের থেকে বেশি প্রতিযোগিতা বাবা মার, তা বাবা মার আশা আকাঙ্ক্ষা অনেক, কারণ আসলে বোঝানোর মতো না, কারণ সবাই চায় যে আমার বাচ্চা এগিয়ে যাক। মেধাবী ছাত্রের তুলনায় অনেক কম, যার কারণ এই যে বাচ্চারা লাখ লাখ বাচ্চারা, মেধাবী বাচ্চারা চান্স পাচ্ছে না। দেশের জনসংখ্যার অনুপাতে আসলে আমার মনে হয় অনেকেই ভালো চিকিৎসা পাচ্ছে না, তার জন্য মেধারা যাতে পেশায় আরও আকর্ষিত হয় তার জন্য আসন সংখ্যা বাড়ানো উচিত। ফেব্রুয়ারির 28 তারিখ অনুষ্ঠিত হবে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন BDS এর ভর্তি পরীক্ষা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ার পরও লাগামহীন চালের বাজার। সবজির দামে স্বস্তি ফিরলেও সরবরাহ সংকটের অজুহাতে ঊর্ধ্বমুখী মাছ মাংসের বাজার। এদিকে কয়েক মাসেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এই অবস্থায় চরম অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গত 13 বছরে দেশে চাল উৎপাদিত হয়েছে প্রায় 47,65,10,600 মেট্রিক টন। এ সময়ে মানুষের খাদ্য চাহিদা মেটাতে লেগেছে সর্বোচ্চ 27,03,911 মেট্রিক টন। গবাদি পশুর খাবার, বীজ ও অন্যান্য কাজে লেগেছে 12,38,92,756 মেট্রিক টন। উদ্বৃত্ত থাকার কথা 8,23,13,933 টন চাল, যা
দিয়ে ধানের আবাদ বন্ধ রেখেও দেশের মানুষকে প্রায় 4 বছর খাওয়ানো সম্ভব, অথচ ঘাটতি মেটাতে আমদানি করা হয়েছে 1.25 কোটি মেট্রিক টন চাল। আমনের ভরা মৌসুমেও এর দামে দিশেহারা ক্রেতা। চাল কিনলে 70 টাকা থাকে না। উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী এরা মোটামুটি যে কোনোভাবে চলে যায়, কিন্তু মধ্যম যারা আছে তাদের কিন্তু আয় বাড়ে নাই, ব্যয় কিন্তু আছে। আমাদের সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেটে পাওয়ার, কিন্তু ওরা তো কোনো কাজে দেখাতে পারলো না। ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পাওয়ার, কিন্তু ওরা কোনো বাজারে তো দেখে। বিদেশে দেখছি যে ওরা বাজার মনিটরিং করে, কিন্তু এখানে আমাদের এখানে উল্টা। ঊর্ধ্বমুখী সব ধরনের মাছ, মাংস, মুরগির দামও গত কয়েক দিনের ব্যবধানে এগুলোর দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। আর ছাড়াটা 850-900 টাকা বিক্রি করি। ব্রয়লার কেজি 200 টাকা, দেশি 550, কক হয়েছে আপনার 340 টাকা। প্রত্যেক মাসে কম করে আপনার 200 থেকে 300 টাকা বাড়ছে আর কি, সব মাছে আর কি। যদি সেনাবাহিনীর হস্তক্ষেপ থাকতো বা সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপ আরও জোরদার থাকতো, তাহলে এটা কন্ট্রোল হইতো। এদিকে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রাখতে দাম বাড়ানোর পাশাপাশি 2 দফায় আমদানি শুল্ক কমিয়েও নৈরাজ্য বন্ধ করতে পারেনি সরকার। তেলের দাম বেশি, বর্তমান তেল 190 টাকা, 95 টাকা পাইকারি। তেল মার্কেট শর্ট, দোকানদাররা পাচ্ছি না আমরা। কোম্পানির সাথে সরকার প্রধান আলাপ আলোচনা না করলে আমার মনে হয় না এটা স্বাভাবিক হবে। তবে মৌসুমের শেষ দিকে এসে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। দোকানে থরে থরে সাজানো শীতকালীন সবজির দাম এখন সর্বস্তরের ক্রেতার নাগালে। আমরা যখন বিক্রি করছি জমির পাট থেকে, তখন হচ্ছে আপনার বিক্রি করতে হচ্ছে একটা ফুলকপি 2 টাকা, 5 টাকা, সর্বোচ্চ 5 টাকা। এখানে আমরা কিনে খাচ্ছি কত? 20 টাকা, 30 টাকা। তাতে তো কোনোভাবে উসুল হওয়ার সুযোগ নাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ও যুব ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই আহ্বান জানান সংগঠনটির নেতারা। বক্তারা অভিযোগ করেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বৈরাচার সরকারকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সব নাগরিকের সম অধিকার নিশ্চিত করতে অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। নানা আয়োজনে গাজীপুর অনুষ্ঠিত হলো MFCGHR সোসাইটি ডে আউট বিনোদন কেন্দ্র ছুটি রিসোর্টে। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ট্রান্সকম গ্রুপ, সিটি গ্রুপ সহ 2 শতাধিক কোম্পানির HR ডিভিশন কর্মকর্তারা। খেলাধুলা, র্যাফেল ড্র সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর এসব আয়োজন উপভোগ করেন সভাপতি রাশেদুল হাসনাত, সাধারণ সম্পাদক তাফসির রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা দিল আফরোজা সহ FMCGHR সোসাইটির সদস্যরা। এ ধরনের মিলনমেলা কর্মক্ষেত্রে গতিশীলতা বাড়াতে ভূমিকা রাখে বলে মনে করেন আয়োজকরা। প্রফেশনালদের একটা বন্ডিং এবং এক্সিলেন্ট নেটওয়ার্ক করার জন্য এবং আমাদের লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে আমরা এটা কাজ করতেছি। আমাদের আজকের এই পিকনিকটা বেসিক্যালি আমরা নেটওয়ার্কিংয়ের কারণে করেছি। এখানে অনেক ধরনের টিম বিল্ডিং, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেশন আমরা অনুষ্ঠিত করেছি। সারা বছর এই যে FMCG ইন্ডাস্ট্রিতে যত অর্গানাইজেশন আছে একসাথে করে আমরা আমাদের নলেজ শেয়ার করি, আমরা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম করি, আমরা এই ধরনের ইভেন্ট করি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য, আমরা জব ভ্যাকেন্সি শেয়ার করি। দেশের বাইরের খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির মামলায় 14 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক নাসির জাভেদ রানা জানান, প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে। বার্তা সংস্থা AFP জানিয়েছে, আল কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনের জন্য ইমরান বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে প্রায় 200টি মামলা রয়েছে। অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তির জটিলতা কাটল। ইসরায়েলি মন্ত্রিসভায় আজ এই চুক্তি অনুমোদনের উপর ভোট গ্রহণ করা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি আগ্রাসন। গেল 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 15 মাসের ভয়াবহতা ও বর্বরতার অবসান হতে চলেছে। অবশেষে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে চুক্তি অনুমোদনের কথা থাকলেও শেষ মুহূর্তের শর্তের রদবদলের অভিযোগে পিছু হটে নেতানিয়াহু সরকার। বলা হয়, হামাস সব শর্ত মেনে না নিলে চুক্তি অনুমোদন করা হবে না। তবে শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে চুক্তি সই করতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। শুক্রবার এ বৈঠকে চুক্তি অনুমোদনের জন্য ভোট হবার কথা রয়েছে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। গত 24 ঘন্টার হামলায় আরও 80 ফিলিস্তিনি নিহত হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর হাজারীবাগে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 12 ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। মুক্তিযুদ্ধের কথা বলে সবকিছু ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা ও তার দল, অভিযোগ রিজভির। অবিলম্বে নির্বাচন চান ফারুক। কাঁটাতারে বিএসএফ এর বোতল ঝোলানোয় আতঙ্কে সীমান্তের বাসিন্দারা। রাতে জ্বলছে উচ্চ ক্ষমতার বাতি, নিরাপত্তার কথা বলছে বিজিবি। এবং সময় অর্থ 2 বাঁচিয়েছে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন, খুশি কর্মজীবীরা। সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।